অগাস্টে বন্যার আশঙ্কা প্রকাশ করে সংশ্লিষ্ট সবাইকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ঢাকার আশপাশ সহ কৃষি জমি রক্ষায় নজর দেওয়ার নির্দেশনাও দিয়েছেন। কৃষিকাজ যেন ব্যাহত না হয় সেদিকে নজর দেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। বলেন ৩ ফসলি জমি কোনোভাবেই প্রকল্পের জন্য অধিগ্রহণ করা যাবে না। একনেক পরবর্তী ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। রকুনুজ্জামানের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার আগারগাঁও এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন সহ প্রায় ৫,৫০০ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। আগস্টে বন্যার আশঙ্কার কথা জানিয়ে সংশ্লিষ্টদের আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৃষ্টির ধারা ইত্যাদি দেখে ধারণা করছেন যে আমাদের সম্ভবত বন্যা হতে পারে। আমরা তো বন্যাগ্রস্তই, বন্যাপ্রণ কান্ট্রি আমরা। তো সেটার জন্য তিনি আমাদের সবাইকে বলেছেন প্রস্তুত থাকতে। খোদা না করেন যদি বন্যা হয়েই যায় তাহলে আমরা যেন তার প্রস্তুত যত সময় কাজ করতে পারি। এছাড়া কৃষিকাজ যেন কোনোভাবেই ব্যাহত না হয় এজন্য কৃষি জমি রক্ষায় নজর দেওয়ার নির্দেশনাও দেন সরকার প্রধান। বিশেষ করে ঢাকা জেলার আশেপাশে কৃষি জমি প্রায় সবই দখল হয়ে গেছে। আবাসনের অর্থে আবাসনের জন্যে কেনা হয়ে গেছে দেখা যায়। যেখানে যেখানে জমি রয়েছে সেগুলো যতদূর সম্ভব ত্বরান্বিত করতে হবে যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং বেশি হয়। এই এলাকায় কৃষিকাজ আস্তে আস্তে কমেই যাচ্ছে। শহর এখনো হয় নাই, কিন্তু তার আগেই কৃষিকাজ কমে যাচ্ছে। এটার উপর উনি জোর দিতে বলেছেন। ৩ ফসলি এলাকা, 2 ফসলি এলাকা, এইগুলিতেও যেন প্রকল্প যদি সুযোগ সুবিধা হয় প্রকল্প না নেওয়ার জন্য। একনেকে অনুমোদিত অন্যান্য উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বরগুনা ও মুন্সিগঞ্জ জেলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন, নরসিংদীর রায়পুরায় সোলার পাওয়ার প্ল্যান্টের জন্য জমি অধিগ্রহণ, ৩ জেলায় কিশোর উন্নয়ন কেন্দ্র স্থাপন ও বিভিন্ন জেলায় পুলিশের থানা, আবাসন ও ব্যারাক নির্মাণ। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।